সুপ্রভাত বন্ধুরা, আজ বিজয়া দশমী। আজ আমি ঘুরছি মাইসুরের বেশ কয়েকটি জায়গায়, আর সেই ভিডিও আপনারা দেখতে পাবেন আজকের এই পর্বে। তাই প্রথমেই চলে এসেছি মাইসুরের সেন্ট ক্যাথিড্রাল চার্চ, যেটি একটি অন্যতম চার্চ, বহু পুরানো চার্চ। আর এখানটা ঘুরে তারপরে চলে যাব মাইসুর জু, এবং তারপর পরপর যতগুলি সম্ভব দেখতে থাকবো। আজকে এখানটায় বিজয়া দশমী উপলক্ষে এখানটা পদযাত্রা বের হবে, যার জন্য চারিদিকে প্রচুর মানুষের ঢল, এবং পদযাত্রা দেখবার জন্য এখানকার স্থানীয় মানুষের আপনাদের কল্পনাতীত উন্মাদনা। এখানে বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ থেকে ট্রাফিক কন্ট্রোলের জন্য, যে কারণে আমরা একটু সমস্যায় পড়তে পারি। যদি সেটা বেঁচে যাই, কোনোভাবে ট্রাফিকের সমস্যায় না পড়ি, তাহলে আমরা অনেকগুলো জায়গা আছে ঘুরতে পারবো সারাদিন ঘুরে বিকালে সন্ধ্যাবেলায় আমরা যাবো বৃন্দাবন গার্ডেন, সেখানটা লাইট শো দেখে আমাদের মাইসুর ভ্রমণ আজকের মতো শেষ হবে। তবে চলুন প্রথমেই দেখে নিই এই সেন্ট ক্যাথিড্রাল চার্চ। চার্চের সামনেটা, ভেতরে আমার জানা নেই ছবি তুলতে দেবে কিনা। ভেতরটাও খুব সুন্দর। সেন্ট জোসেফ ক্যাথিড্রাল এই চার্চের নাম। বিশাল চার্চ। যিশু তার পিতার কোলে, বাচ্চা যিশু, আমাদের যেমন বাচ্চা শ্রীকৃষ্ণ সেরকম। এখানে প্রচুর বাঙালি, আশেপাশে বেশ বাংলা শব্দ শুনতে পাচ্ছি। দেখুন একটি কি সুন্দর চার্চটি। এটা সম্ভবত মাতা মেরির মূর্তি, আর ওপাশে ছোট্ট যিশুর। এবারে পুরোটা দেখা যাচ্ছে, অনেকটা দূরে এসে তারপরে, নাহলে কিছুতেই আসছে না ক্যামেরাতে। চার্চটি তৈরি হয়েছিল 1931 to 1941। চার্চটি তৈরি হয়েছিল, আর ইনি তৈরি করেছিলেন অ্যান্টনি উইলিয়াম। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফলে এখান থেকে বন্ধ করছি। আর ভেতরে গিয়ে যা দেখছি সেটা আর আমি শেয়ার করতে পারছি না আপনাদের সঙ্গে। দেখুন এখানে লেখা আছে, ওকে, প্রেয়ারের টাইম দেওয়া আছে। মাইসুরে আসলে মাইসুর সিল্ক তো একটু দেখতেই হয়, এখন সেই পর্বই চলছে। বিভিন্ন রকমের আছে, যেমন এইটা বললো 3000, ওই 2 থেকে 4000 এরকম একটা রেঞ্জের দেখাচ্ছে। পরেও আছে 6, 7, 8, 10,000। 4500 এটা। এগুলো সিল্ক না, এগুলো হলো কলা গাছের থেকে তৈরি, এগুলোকে বলে ব্যানানা সিল্ক। কিছুটা খাদি টাইপের। চন্দন কাঠ কিনতে এসে একেবারে ট্রায়াল দিয়ে নেওয়া, ফেসিয়াল করে দিচ্ছে। চন্দন ফেসিয়াল বা কিছু একটা হবে, ফেস প্যাক ফেসিয়াল। হ্যাঁ, মানে চন্দন কাঠের জিনিস, তাই তো? এখানে অনেক হাতি আছে। ছোটবেলায় একটা এরকম হাতি আমাদের বাড়িতে ছিল। আলটিমেটলি যা দেখছি কাজ হয়েছে ঠিকঠাক। স্যান্ডাল, ফেস প্যাক,
কিন্তু এর দাম 1500 টাকা টিকিট দাম। ভাঙবার পরে এবারে গন্ধ বেরোচ্ছে, তখন এটা ঠিক আছে। এটা প্রতি গ্রাম 25 টাকা, 100 গ্রাম 2500 টাকা। অনলাইন অর্ডারের জন্য এদের এই ফোন নাম্বারে ফোন করে জানাতে হবে। এই মূর্তিগুলো সব চন্দন কাঠের। 6000 rupees का। এটার দাম 6000, প্রচুর দাম। চন্দন কাঠ স্বাভাবিকভাবেই দাম হবে। এই চেয়ার টেবিলটার দাম 2 লাখ কত বললো? 2.5 লাখ। এটাও তো ছবির না, এটাও কাঠের। কাঠের এটা। মাইশু জুতে এখন এসে পৌঁছেছি। মাইশু জুয়ের টিকিট কাউন্টার অ্যাডাল্ট 12 বছরের বেশি হলে 100 টাকা, আর তার কম হলে 50 টাকা। প্লাস্টিক বোতল অ্যালাউ নেই যতদূর জানি, ভেতরে গেলেই হয়তো ওটাকে ফেলে দিতে হবে। মাইশুর চিড়িয়াখানা এটা বিশাল বড় একটা চিড়িয়াখানা। এখানে যে সমস্ত জিনিসগুলি আছে এখানটায় তার সম্পূর্ণ লিস্ট দিয়ে দিয়েছে। হাঁটতে অসুবিধা হলে এরকম ব্যাটারি অপারেটেড কারে করে, মানে টোটোর একটু অন্যরকম ভার্সান, তাতে করেও ঘুরে নিতে পারেন। কারণ এর মধ্যে প্রচুর রাস্তা হাঁটতে হবে, প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা এর ভেতরে হাঁটতে হবে। সাদা ময়ূর, এই যে একটা প্রজাতির সারস, কি বড়, 3 ফিটের ওপরে হাইট হবে। এটা একটা অন্য প্রজাতির বক। এগুলো প্যারট। খাবার জলের জন্যে এখানটায় আরও টাইপের ফিল্টার বসানো আছে, যেখান থেকে পানীয় জল পান করতে পারে। টয়লেট আছে, অনেকগুলি টয়লেট আছে। এটা বাঘের জায়গা, আর বাঘ এখানটায় এসে সুন্দরভাবে বসে আছে। একটু আগে ভেতর থেকে হেঁটে এসে বাইরে এলো, গরম লাগছে বলে বোধহয় জলে এসে বসে পড়লো। সিংহ দাদু বসে আছে, বুড়ো সিংহ মনে হচ্ছে এটা। দুর্গা পুজো উপলক্ষে এখানেও ভীষণ ভিড়, মানুষের পায়ে পায়ে এত ধুলো উড়ছে যে নিঃশ্বাস নেওয়া সমস্যা হয়ে গেছে। আমরা যেমন ভেবেছি এখানে আসব এই দুর্গাপুজোর সময়, স্কুল বন্ধ, অফিসেরও ছুটি, এই সমস্তর জন্যে অধিকাংশ মানুষই একই প্ল্যান করেছে। ভারতীয় হাতি, আফ্রিকান হাতি, একে বেঁধে রেখেছে মনে হচ্ছে। আফ্রিকান বড় দাঁতাল, পায়ে শিকল। ভিড়টাও দেখার মতো। আলু মোটা ভালু, ঠিক। এই খাঁচায় করে সিংহকে নিয়ে যায় এখান থেকে ওখানে। এখানে খুব সুন্দরভাবে সমস্ত পাখি পশু এদের কীভাবে লালন পালন করা হয় সেটা বোঝাচ্ছে। খুব সুন্দর এই ভিডিওটাও দেখার জন্য। আর সুন্দরভাবে এখানে যাতে সবাই বসতে পারে সেই ব্যবস্থা আছে। আমরা শেষ জায়গাটায় এসে গেছি, এইবারে জিরাফ, অনেকগুলো জিরাফ আছে। পুজোর বলে এখানটায় সমস্ত নো পার্কিং করে দিয়েছে। আর সমস্যা হয়েছে, গাড়ি আমরা রেখে এসেছি চার্চের ওখানে গাড়ি রেখে অটো ধরে এসেছি। দূরত্ব মেরে কেটে 2-2.5 কিলোমিটার। এটা ধরে বই নর্মালি এই দূরত্ব 50 টাকা করে দেয়, কিন্তু এখন 150-200 যে যা চাই পারছে সেরকম চাইছে। শেষ পর্যন্ত আসার সময় 150 করে এসেছিলাম, এখনও সেই 150 করেই আবার যাচ্ছি। এর একমাত্র কারণ হলো সমস্ত নো এন্ট্রি করে দেওয়া। আমরা 6 জন আছি, একটা অটোতে 3 জন গেছি, এই আর একটা অটোতে আর 3 জন উঠেছি। উঠে এখন ওখানে যাচ্ছি, তারপরে গাড়ি নিয়ে ওখান থেকে যাব বৃন্দাবন গার্ডেন।
আসলে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরার একটা সমস্যা হলো ভাড়া অনেকটা বেশি লেগে যায়, নিজের গাড়ি থাকলে যেটা অনেকটা কমে। এবারে আমরা চলেছি বৃন্দাবন গার্ডেন দেখবার জন্য। শহরের মধ্যে এখনো ভীষণ জ্যাম আছে, এখনো সে শোভাযাত্রা যায়নি। যাক, আমরা মোটামুটি ভাবে শহরের বাইরে চলে এসেছি মনে হচ্ছে, ফলে আর খুব একটা অসুবিধা বোধহয় আর হবে না। বৃন্দাবন গার্ডেনের কাছে গিয়ে হয়তো আমরা অনেক ট্রাফিক পাবো। প্রায় সন্ধ্যা হয়ে আছে, সন্ধ্যা হয়ে যাবে বোধহয় আমরা যখন পৌঁছাবো। 30 মিনিট, 17 কিলোমিটার, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা বৃন্দাবন গার্ডেনে এসে গেছি, আর এখানটা পার্কিং আর এই ব্রিজটা পার করার জন্য 50 করে মোট 100 টাকা এখানটার ফি। অ্যাকচুয়াল গার্ডেনটা এখান থেকে আরো 4 কিলোমিটার দূরে। প্রচুর পুলিশ এখানে, পুরো রাস্তাতেই অনেক পুলিশ। গুগল এখানে আজকে পুরো ফেল। ওয়েলকাম টু বৃন্দাবন গার্ডেন। ঠিক সন্ধ্যার মুখে আমরা পৌঁছাচ্ছি। মাইশোর বৃন্দাবন গার্ডেনে পৌঁছে গেছি, আর এখানটার পার্কিং একটু দেখুন, কত গাড়ি পার্কিং এ। সামনে এটি আছে কেএসআর ড্যাম, এটা হলো কৃষ্ণরাজা ড্যাম। এখান থেকেই এটা কাবেরী নদীর ওপরে তৈরি ড্যাম। এই ড্যাম থেকেই জল সাপ্লাই হয় ব্যাঙ্গালোরে। প্র্যাকটিক্যালি মাইসুরের দ্বিতীয় জনপ্রিয় ভ্রমণ স্থান। এখানে আসার সময় হয় সবচেয়ে ভালো ঠিক সন্ধ্যার আগে, ভালো হয় আরও একটু আগে আসতে পারলে। আমি একটু লেট হয়ে গেছি, খুব বেশি হলে 15 মিনিট। সূর্য ডোবার আগে আসতে পারলে সবচেয়ে ভালো। 50 টাকা, স্টিল ক্যামেরা 100 টাকা। আরে বাবা, ভীষণ ভিড়। আর এখানটায় যে ক্যামেরা প্রত্যেকটা চেক করছে, যদি ক্যামেরার টিকিট না থাকে ক্যামেরা নিয়ে ভেতরে আসতে দেবে না। ক্যামেরার পয়সাটা আমাকে ফালতু দিতে হলো, কারণ ক্যামেরা হয়তো ইউজই করবো না। কিন্তু সমস্যাটা হলো গাড়ির মধ্যে ক্যামেরা রেখে আসতে পারছি না, যে কারণে টিকিট কেটে আসতে হলো। দেখুন কি সুন্দর লাইট শো করে সাজিয়েছে, লাইট দিয়ে। বৃন্দাবন গার্ডেন সন্ধ্যার পরে দুর্গাপুজোর বিজয়া দশমীতে শ্রীকৃষ্ণ রাধা, এই জন্যেই এইটার নাম বৃন্দাবন গার্ডেন। বৃন্দাবন গার্ডেনের একদম উপরে এসে একটি মন্দির, কৃষ্ণ মন্দির, আর সেখান থেকে পুরো জায়গাটি এরকম সুন্দর। লাইট দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। কেএসআর ড্যাম আমার সামনেই, লাইট অ্যান্ড শো, লাইট যে শোটা হয় সেই শোটা সামনেই হয়। সামনে হলেও আমি সেখানে যাচ্ছি না, তার কারণ কি সেটা দেখাই একটু। লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় ঠিক এখানে, আর তার ভিড়টা একটু দেখুন। মানুষ এভাবে আসছে, আবার এত মানুষ যাচ্ছে। এখান থেকে হেঁটে পুরো ওই দূর পর্যন্ত যাচ্ছে, গিয়ে তারপরে ওখানে বসে লাইট শোটা দেখা যায়। বসার জায়গাটাও যে খুব বড় তা নয়, খুব বেশি মানুষ সেখানে বসতে পারে না। ফলে এই ভিড় ঠেলে যদি ওখানে যাই, তারপর যে কি দেখতে পাবো সেটা আন্দাজ করতেই পারছি। যে কারণে আমি আজকের মতো এই লাইট শোটাকে বাদ দিচ্ছি। পরে আমি হোটেলে ফিরে যাব,
তার আগে রাতের ডিনার করব, করে আজকের দিনের মতো আমাদের ভ্রমণ শেষ করব। আজকের দিনের সাথে সাথে আমাদের এই ভ্রমণের পুরো সিরিজ বা আমাদের পুরো ভ্রমণটা শেষ হচ্ছে আগামীকাল। আমরা মহীশূর থেকে ব্যাঙ্গালোর ফিরে যাব, বন্ধুরা মহীশূর থেকে উটি চলে যাবে, আর তারপরে কাল থেকে আবার অফিস শুরু হবে 2 দিন। আগামী সপ্তাহে আবার 1-2 দিন একটু ছুটি আছে, বন্ধুরা যখন ফিরে আসবে আমার বাড়িতে তখন আবার একটু এদিক ওদিক ব্যাঙ্গালোরের মধ্যেই ঘুরবো, এই পরিকল্পনা। আর এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করলাম আমাদের সম্পূর্ণ ভ্রমণ। আমার সঙ্গে ছিল আমার বন্ধু অভিজিৎ, তার পরিবার, আমার বাচ্চারা। আপনাদের এই ভ্রমণ ভিডিও থেকে যদি কোনো তথ্য পেয়ে থাকেন, যদি কোনো তথ্যের মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন এবং যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অনুরোধ করব একটা লাইক করতে। মতামত জানাতে চাইলে কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলেও জানাবেন, সাধ্যমতো উত্তর দেব। ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। শুভরাত্রি। অনেকগুলো রেস্টুরেন্ট আছে, একটু চিন্তায় ছিলাম যে কোথায় রেস্টুরেন্ট পাবো, কারণ মাঝে মধ্যে পাওয়া খুব মুশকিল হয়, তো কোনো অসুবিধা নেই।